অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। জেনিন কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে, ফলে ফিলিস্তিনিরা খাবার, পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পাচ্ছেন না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এই ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলছে, গত বুধবার ইসরায়েলি সেনারা সাজোয়া যান, ড্রোন ও বুলডোজার নিয়ে জেনিন, তুলকারেম এবং তুবাসে অভিযান শুরু করে। অভিযানের চতুর্থ দিন অবরুদ্ধ হয়ে পড়ে জেনিন। সেখানে খাবার, পানি ও ওষুধের মতো গুরুত্বপূর্ণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে বড় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত 20 জন নিহত হয়েছে। এদিকে গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা প্রায় 40,700। এছাড়া আহত হয়েছে 98,000-এর বেশি মানুষ। মৃত্যুর আগ পর্যন্ত টানা কাজ করে যাওয়ার একটি রেওয়াজ বহুদিন ধরেই চলে আসছে জাপানে। জাপানিরা কঠোর পরিশ্রমী হিসেবে অধিক পরিচিত, কিন্তু জনসংখ্যা কমার কারণে শ্রম সংকট দেখা দিয়েছে দেশটিতে। এই সংকট কাটাতে কর্মক্ষেত্রে সপ্তাহে 3 দিন ছুটির চিন্তা করছে জাপান সরকার। মার্কিন সংবাদ মাধ্যম CNBC বলছে, সাপ্তাহিক কর্মদিবস কমাতে 2021 সালেই চিন্তাভাবনা করেছিল জাপান সরকার। এতে সমর্থন ছিল আইন প্রণেতাদেরও, কিন্তু পরে আর এ নিয়ে তেমন আলোচনা হয়নি। এবার আবারও সপ্তাহে 3 দিন ছুটি রাখার চিন্তা করছে জাপান সরকার। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাপানের প্রায় 8% কোম্পানি কর্মীদের সপ্তাহে 3 বা এর বেশি দিন ছুটি নেওয়ার অনুমতি দেয়। তবে 7% কোম্পানি তাদের কর্মীদের বাধ্যতামূলকভাবে 1 দিন ছুটি দেয়। ছোট ও মাঝারি আকারের ব্যবসায় আরও বেশি ক্রেতাদের আশায় সরকার কাজের ধরন সংস্কার প্রচারাভিযান চালু করেছে। এতে ওভারটাইমের সীমা এবং সবেতন বার্ষিক ছুটিসহ কম ঘন্টা কাজ এবং অন্যান্য ব্যবস্থার কথা বলা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ে কাজ শুরু করে দিয়েছে বলেও জানা গেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কে বলা হয়েছে, এমন একটি সমাজ নির্মাণ করা হবে যেখানে শ্রমিকেরা তাদের পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন কাজ বেছে নিতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ যেন আরও ভালো হতে পারে, সেজন্য প্রবৃদ্ধি ও বন্টনের একটি পূর্ণ চক্র তৈরি করতে হবে। তবে এ পর্যন্ত মাত্র 3টি প্রতিষ্ঠান এ ব্যাপারে আলাপ করতে আগ্রহ দেখিয়েছে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহ বর্তমান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে ভীষণ ক্ষেপেছেন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। ভারতীয় সংবাদ মাধ্যম PTI জানিয়েছে, গতকাল শনিবার কাঠমান্ডুতে সামরিক এয়ারের চেয়ারম্যান ক্যাপ্টেন রমেশ্বর থাপা রচিত ইনটু দ্য ফায়ার বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে KP শর্মা ওলি বলেন, তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছ থেকে আমাকে শিক্ষা নিতে বলেছেন। আমি বলতে চাই, আপনি ভালো করে শিক্ষা নিন। গত শুক্রবার নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল বর্তমান প্রধানমন্ত্রী KP শর্মা ওলিকে উদ্দেশ্য করে বলেছিলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শেখ হাসিনার সরকারের পতন থেকে কিছু শিখুন। পুষ্পকমলের এই কথার জবাব দিতে গিয়ে গতকাল KP শর্মা ওলি বলেন, আমি কি ভয় সৃষ্টি করতে 17,000 মানুষ হত্যা করেছি? আমি কি কারো মনে ভয় ঢুকাতে ডাকাতি করেছি? আমার ভয়ের কিছু নেই। সুতরাং যারা আমাকে শিক্ষা নেওয়ার উপদেশ দিচ্ছেন তাদেরই উচিত শিক্ষা নেওয়া। KP শর্মার দাবি, নেপালে কোনো অব্যবস্থাপনা নেই। তিনি বলেন, নেপালে বাংলাদেশের মতো কিছু ঘটার সম্ভাবনা নেই। বাংলাদেশে কিছু হয়েছে মানে নেপালেও হবে এমন ভাবার কারণ নেই। নেপাল অন্য কোনো দেশের ফটোকপি নয়। নেপালের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। KP শর্মা ওলি আরও বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অর্জনকে শক্তিশালী করেছি। রাজতন্ত্রপন্থী যে শক্তি এখন গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে, তাদের আমরা ভয় পাই না।
আসসালামু আলাইকুম, আমি মুবাশশিরা ইমান ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমি এখানে ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আর আমি মানে আমাদের যে পাকিস্তানি স্টুডেন্টস আছে এখানে ওদের সাথে টাকা কালেক্ট করে এই যে ব্লাড ডোনেশনের জন্য টাকা কালেক্ট করছে 2,25,000। আর এটা অল্প অল্প মানে সবাই মিলে করছে। আর এটা ছিল যে আমরা যেভাবে এখানে আসছি, আর আমি মানে এখন যে বাংলা বলতে পারি, এটা সব বাঙালি মানে বাংলাদেশি যে স্টুডেন্ট আছে ওরা আমাদের সাথে আমার হেল্প করছে। মানে 5 বছর ধরে আমি যে এখন ডক্টরি শিখতে পারছি এসব এখানে যে বাঙালি স্টুডেন্ট আছে ওদের থেকে শিখে আর এই যে বাংলা বলতে পারতেছি। তো আমার মনে একটা মানে একটা টান আছে ওদের জন্য। আর আমার তো এখন 6 মাস আছে, আর বেশি দিন নাই। তো যাওয়ার আগে আমি একটা জিনিস ছোট করতে চাইছিলাম, তো একটা ছোট পার্ট দিয়ে গেলাম, এটাই। জি, আসলে বাংলাদেশি জনগণ আসলে ওরা তো মানবিক। আমরা সবাই মানবতার বিশ্বাস করি। আর আমরা এখানে এসে সত্যি বলতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা আপ্যায়নতা বাংলাদেশি জনগণ থেকে পেয়েছি। তো আমাদের এটা ইমানি আর আমাদের মানবিক এটা নৈতিক কর্তব্য ছিল যে আমরা মুশকিল সময় আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা সবাই পাকিস্তানি স্টুডেন্টসরা আর আমরা পাকিস্তানি শ্রমিকরা যারা এখানে কাজ করতেছে পাকিস্তানি কমিউনিটির সবাই মিলে অল্প অল্প টাকা জমা করে বাংলাদেশি বন্যার্থীদের জন্য আমরা ডোনেট করেছি। আর আমরা আমাদের এটা আসলে উচিত ছিল যে বাংলাদেশি ভাইদের পাশে দাঁড়ানো। এই জন্য আমরা এই টাকাগুলো, এই ডোনেশন গুলো, এই ত্রাণগুলো আমরা আপনাদের বাংলাদেশি ভাইদের জন্য ডোনেট করেছি। মুজাফর আহমদ, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্র। আমি এখানে তাহের বাইরের সাথে ওর বাকি সব পাকিস্তানের সাথে আছি ডোনেট করতে ফ্লাড এফেক্টিভ যেটা আছে বাংলাদেশের ওনার জন্য। আমার দোয়া আছে ফ্লাড এফেক্টিভের তাড়াতাড়ি রিহ্যাবিলিটেশন হয়ে যাবে ইনশাআল্লাহ।